হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি রান্নার আজকের পর্বে। আজ আমি বানাবো গরুর মাংসের কাবাব। এই কাবাবটা খুবই সহজভাবে বানানো, ঘরে থাকা কিছু মশলা দিয়ে হাতে মেখে এই কাবাবটা তৈরি করা যায়। বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এই কাবাবটা তৈরি করা যায়। চলুন তাহলে আজ দেখে নিন কিভাবে আমি গরুর মাংসের কাবাব হাতে মেখে তৈরি করি। গরুর মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি 700 গ্রাম। এর সাথে দেব বুটের ডাল 1 কাপ বা 225 গ্রাম। আদা দেব এখানে 2 ইঞ্চি পরিমাণ, 2 টুকরা নিয়ে ছিলে কেটে নিয়েছি। দারচিনির টুকরা দিয়েছি 3টা, লবঙ্গ দিয়েছি 10-12টা, 8টা দিয়েছি এলাচ, শুকনা লাল মরিচ দিয়েছি 15টা, 2টা তেজপাতা। এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে পানিটা ছেঁকে আমি একটা যে হাঁড়িতে সেদ্ধ করব সেখানে দিয়ে দেব। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে আর দিতে হবে লবণ। এবার সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি জাল করব। ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেন মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ডাল মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, পানিটা আরও টেনে যাবে ঠান্ডা হলে। এবার চুলাটা আমি অফ করে নামিয়ে নেব। তো ঠান্ডা হওয়ার পর এটা এরকম শুকনা শুকনা হয়ে গেছে। এবার এখান থেকে যতগুলো আমি মশলা দিয়েছিলাম সেই মশলাগুলো তুলে নেব। তো ডাল মাংস থেকে আমি সবগুলো মশলা তুলে নিয়ে শিলপাটায় বেটে আমি মিহি পেস্ট করে নিয়েছি। এই দেখুন। আর এই ডাল মাংস একেবারে সেদ্ধ হয়ে গলে গেছে। দেখুন, হাত দিলে চাপ দিলেই একেবারে মিহি হয়ে যাচ্ছে। এবার বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল মশলা পছন্দ করেন সে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি একসাথে ভালো করে সব কিছু মিক্স করে নেব। এটা হাত দিয়ে চটকে ভালো করে মিশিয়ে নেব। কিছু দানা থাকবে, কিছু একেবারে মিহি হয়ে যাবে। আমি একেবারে মিহি করব না, কিছু দানা দানা রাখবো। মাখানো হয়ে গেছে, প্রয়োজনে লবণ অ্যাড করে নেবেন। তো আমি যে পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আমার আর লবণ দিতে হয়নি। তো আমি এবার হাত দিয়ে কাবাবগুলো সবগুলো বানিয়ে নেব। এভাবে কাবাব বানিয়ে বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নেব। লবণ দিয়ে দেব 1/3 চা চামচ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার একসাথে ভালো করে মিক্স করে নেব। এবার এই মিশ্রণটার মধ্যে কাবাব ডুবিয়ে তারপর গরম তেলে ভেজে নেব। আর তেলটা হাই হিটে না রেখে মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরে নরম থেকে যাবে। যেহেতু মাংস আগে থেকে ভালো করে সেদ্ধ করাই আছে, তারপরেও কাবাবটা মিডিয়াম আঁচে ভাজলে এটা ভেতর থেকে মচমচে হয়। তো আমি 2 পিঠ লাল করে ভেজে তারপর তেল থেকে তুলে নেব। এই কাবাবটা একেবারে মিহি করিনি, আমি একটু দানা দানা করে রেখেছি। খাওয়ার সময় যখন এই দানা দানা মুখে লাগবে তখন বেশ ভালো লাগবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব আর একইভাবে সবগুলো ভেজে নেব। যদি আমার রেসিপিতে নতুন হন, ঘুরে আসার আমন্ত্রণ রইল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাত্র 2টা ডিম দিয়ে সবগুলো কাবাব কিন্তু ভাজা হয়ে গেছে। এই কাবাবগুলো ভাজতে বেশি ডিম লাগে না, অল্প ডিমে ভাজা হয়ে যায়। তো হয়ে গেল খুবই সহজভাবে বেশ মজার একটা কাবাব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পোলাওয়ের সাথে এই কাবাবটা খেতে বেশ ভালো লাগে। চলুন তাহলে খেয়ে দেখি। এই দেখুন, খেতে তো পারবেন না, দেখেই বুঝে নিন কেমন হয়েছে। অবশ্যই মজা হয়েছে। আর এই দানাগুলো মুখে লাগলে কামড়ে কামড়ে যেন মজা। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। ধন্যবাদ।